আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে শিপিং অ্যাড করব। হ্যাঁ, শিপিং এর বিষয়টা, কারণ কি আমাদের বিভিন্ন জোনে তো আমাদের এইটা পাঠাতে হবে। আমাদের প্রোডাক্ট আমরা যদি বিভিন্ন জোনে পাঠাই, তখন সেখানে আমাদের শিপিং চার্জটা আমরা কিভাবে করব, এই বিষয়টা আজকে আমরা দেখবো। তো সেজন্য হচ্ছে আমাকে ই কমার্স এই যে সেট, এটা তো ই কমার্সের সেটিংস। এই যে ই কমার্সে গিয়ে এই যে সেটিংস অপশনে আমাকে যেতে হবে। আচ্ছা, আমি কিন্তু প্রথম দিন আপনাদেরকে যে শিপিং অপশনটা দেখাই, তখন শিপিং অপশন নিয়ে কথা বললেও আপনারা বুঝতেন না, বা সবকিছু একটা সময় আছে। তো এখন হচ্ছে আমরা শিপিং জোন ক্রিয়েট করব। হ্যাঁ, তো অ্যাড শিপিং জোন আমি একটা করে দেখাবো আপনাদের। যখন আপনাদের একাধিক করার দরকার হবে, তখন কি আপনারা একাধিক করতে পারবেন। জাস্ট এরকম অ্যাড শিপিং জোন দিয়ে দিয়ে আপনারা করতে পারবেন। এখানে হচ্ছে কি জোন নেম। হ্যাঁ, তো জোন নেম বাংলাদেশের যে কোনো একটা জায়গার নাম আপনি এখানে দিবেন। তারপরে হচ্ছে জোন রিজন রিজিয়ন। হ্যাঁ, এখানে হচ্ছে কি আপনার আহ, ঢাকা বলেন বা খুলনা বলেন, সেখানেও কি বিভিন্ন এরিয়া থাকে, বিভিন্ন রিজন থাকে না, সেইটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এবং সেই রিজনটা আপনি হচ্ছে কি জিপ কোড সহ সেটাকে আপনি অ্যাড করতে পারেন। তো suppose যেমন খুলনা কি সদর থাকে, তারপর মানে প্রত্যেকটা এরিয়ার তো বিভিন্ন রকম থাকে না, বিভিন্ন থানা থাকে, সেগুলোর আলাদা আলাদা কি জিপ কোড থাকে। তো এভাবে একাধিক রিজন এখানে অ্যাড করতে পারবেন। বা অনলি জিপ কোড দিয়েও কিন্তু এখানে অ্যাড করা যায়। আমি হচ্ছে অনলি জিপ জিপ কোড গুলো দিয়ে দিচ্ছি। এখানে আগে একটা নাম দিতেই হবে। রিজনটা অ্যাড করলাম। আচ্ছা, এই যে জিপ কোডটা অ্যাড করতে হবে হচ্ছে এখানে গিয়ে। হ্যাঁ, আমি এই যে খুলনার একটা খুলনাটা লিখলাম, এরপরে এখানে হচ্ছে আমি এখন জিপ কোডটা দিয়ে দিচ্ছি। এই একটা জিপ কোড আমি অ্যাড করলাম, তারপরে হচ্ছে আরো একটা অ্যাড করলাম। এভাবে আরো যতগুলা পারা যায়, মানে যেগুলো আছে জিপ কোড আমরা অ্যাড করতে এভাবে পারবো। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে অ্যাড শিপিং মেথড। আচ্ছা, এখানে দেখেন কয়েকটা শিপিং মেথড আছে, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং। তো প্রথমে হচ্ছে কি আমরা ফ্ল্যাট রেটটা অ্যাড করতেছি। এখন আমরা এই ফ্ল্যাট রেটটাকে কি করব, এডিট করব। মেথড টাইটেল হচ্ছে ফ্ল্যাট রেট থাকবে। এটা হচ্ছে আপনার, আপনি এটার সাথে আবার আপনি ট্যাক্সটাকে অ্যাড করতে চান কিনা, যদি না চান তাহলে নান করে দিবেন। এরপরে হচ্ছে কি আপনার ফ্ল্যাট রেটের কস্টটা কত, মানে এই জোনে আপনার মানে শিপিং চার্জটা কত হবে। হ্যাঁ, সেইটা আপনি এখানে 50 50 দিয়ে দিলাম, বা মানে জোন অনুযায়ী কি আপনি এটা আলাদাও করতে পারবেন। তো আমি এটা হচ্ছে চার্জটা 50 করে এটা সেভ করে দিচ্ছি। আমার হচ্ছে কি একটা শিপিং মেথড এখানে অ্যাড হলো। আমি আরেকটা শিপিং মেথড হচ্ছে এখানে অ্যাড করব। যেটা আমি অ্যাড করতেছি হচ্ছে ফ্রি শিপিং। ফ্রি শিপিংটা সিলেক্ট করে অ্যাড টু মেথড, দেন এখানে কি ফ্রি শিপিংটা অ্যাড হয়ে যাবে। এখন ফ্রি শিপিংটা আবার কখন কাজ করবে, আমি এডিটে ক্লিক করতেছি। এখানে হচ্ছে ফ্রি শিপিং এর কিছু কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে আপনি একটা কন্ডিশন চুজ করবেন, এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা তো এখনো কুপন ক্রিয়েট করি নাই, তাহলে এটা হচ্ছে আপনার
কুপনের ক্ষেত্রে এটা ভ্যালিড হবে সেটা বলছে। তারপরে কি এই মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, সাপোজ আপনি এখানে একটা কন্ডিশন অ্যাড করলেন যে এখানে 5,000 টাকা কেনাকাটা করলে দেন আপনি হচ্ছে শিপিংটা ফ্রি পাবেন। মানে এই কন্ডিশন আপনি দিয়ে দিলেন মিনিমাম আপনাকে 5,000 বা মিনিমাম আপনাকে 2,000 টাকার শপিং করতে হবে, তাহলে আপনি ফ্রি শিপিং পাবেন। বা এখানে আবার কি দেওয়া আছে, এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অর এ কুপন, মানে হচ্ছে ধরেন আপনার সাইটে একটা কুপন আছে, তো আপনাকে ধরেন কুপনটা অ্যাড করার পর আপনার আপনার মানে শপিং যে কস্টটা সেটা হচ্ছে আপনার 5,000 টাকা হলো কুপন অ্যাড করার পরে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে হচ্ছে কুপন ছাড়াই 5,000 টাকা এখানে অ্যাড করতে হবে, তাহলে আপনি ফ্রি শিপিংটা পাবেন, এরকম আপনি কন্ডিশন করতে পারেন। আবার আছে কি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অ্যান্ড এ কুপন, মানে কুপন সহ আপনার অর্ডার অ্যামাউন্টটা মিনিমাম 5,000 হতে হবে। আপনি চাইলে এরকম একটা কন্ডিশনও দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট একটা দিয়ে দিচ্ছি, আমি এখানে দিচ্ছি মিনিমাম অর্ডার, এখানে কমপক্ষে আপনাকে 2,000 টাকার কেনাকাটা করতে হবে, তাহলে আপনি এখানে ফ্রি ফ্রিতে আপনি ডেলিভারি পেয়ে যাবেন। তারপর হচ্ছে কুপন ডিসকাউন্ট, অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রুল বিফোর কুপন ডিসকাউন্ট, মানে এটা আপনি যদি অ্যাপ্লাই করে দেন তাহলে মানে এইটা মানে এই যে রুলটা আপনি এখানে দিলেন, এটা আপনার কুপন ডিসকাউন্ট পাওয়ার আগেই হতে হবে। তাহলে হচ্ছে যদি এরকম করতে চান তাহলে এটা আপনাকে এই অ্যাপ্লাই করে দিতে হবে। তো আমি আর এটা অ্যাপ্লাই করব না, আমি একটা সেভ দিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে হচ্ছে দুইটা মেথড আমি অ্যাড করলাম। নর্মালি হচ্ছে কি আমার ফ্ল্যাট রেটটা হচ্ছে মানে নর্মালি আমার শিপিং চার্জটা হচ্ছে 50 টাকা, আর হচ্ছে আহ, এই জোনে আমার শিপিং চার্জটা হচ্ছে 50 টাকা, আর হচ্ছে যদি কেউ 2,000 টাকার আমার এখানে কেনাকাটা করে তাহলে তার জন্য শিপিংটা ফ্রি হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র কিন্তু আমার এই জোনের জন্য, ওকে। তো আপনারা যখন একাধিক জোনের জন্য ক্রিয়েট করবেন তখন এভাবে আপনাকে কি এক একটা জোনে আসলে কি শিপিং চার্জ কিন্তু এক এক রকম হয়, তাই না? তাহলে এভাবে আপনাকে জোনটা ক্রিয়েট করে নিতে হবে। তো এখন আমাকে হচ্ছে এটা সেভ করতে হবে কিভাবে, আমি কি সেভে তো ক্লিক করি নাই। আচ্ছা দেখা যাক, তো দেখি আমি আহ, এটা কাজ করছে কিনা। তাহলে আমার কোথায় যেতে হবে, আমি হচ্ছে উম, আমাকে যেতে হবে হচ্ছে আমাকে এখানে একটু শপিং করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো। এখান থেকে আমি হচ্ছে আমার শপ পেজের মধ্যে গেলে তো আমি কিনতে পারতেছি, তো আমি শপ পেজের মধ্যে যাই, বা আমি হচ্ছে দেখি আমার কার্ট পেজের মধ্যে তো থাকার কথা। শপ পেজটা ওপেন করি, এই তো। তো এখানে কিন্তু আমার কি 2,000 টাকার শপিং হয়ে গেছে না, তাহলে আমি একটু চেক আউট করি। আচ্ছা, এখন হচ্ছে আমি অর্ডারটা প্লেস করি। আচ্ছা এখানে আমাকে কি বলছে দেখেন তো, এখানে আমি কি কোনো ইনফরমেশন দেই নাই। হ্যাঁ এখন একটু দেখি, ইনফরমেশন আমি এখন দিয়ে দিয়েছি, এখন আমি দেখি অর্ডারটা প্লেস করি, এখন নাই কিনা। আচ্ছা আমরা এখানে এখনো কি পেমেন্ট মেথডটা অ্যাড করি নাই, তাই না? তো আমাকে হচ্ছে আগে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমার হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, পেমেন্ট গেটওয়ে। আমি হচ্ছে এখান থেকে অ্যাড নিউতে যাব।
এখান থেকে আমি বিকাশ লিখবো। আমরা যেহেতু বিকাশ পেমেন্ট করব বা বিকাশ নগদ এগুলা ইউজ করব। আচ্ছা, প্রথমেই এই যে এইটা আসছে, এইটা এইটা আমরা কখন ইউজ করব? এই পেমেন্ট গেটওয়েটা আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ, যখন আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকবে তখন আমরা এই এই প্লাগইনস ইনস্টল করব। তো আমাদের যেহেতু মার্চেন্ট অ্যাকাউন্ট নাই, সে কারণে হচ্ছে আমরা এইটা ইনস্টল করতেছি, এবং এটা ইনস্টল করলে আমরা হচ্ছে বিকাশ, রকেট, নগদ তিনটা অপশনই পাবো। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল হয়ে গেছে, এখন এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমাদের যে পেমেন্ট অপশনটা আছে, এই যে সেটিংস অপশনের মধ্যেই তো এটা আছে, এখান থেকে এই যে পেমেন্ট অপশনে আমরা যাচ্ছি। দেখেন এখানে পেমেন্ট অপশনের মধ্যে কিন্তু আমাদের বিকাশ, রকেট, নগদ এগুলা চলে আসছে। হ্যাঁ, তো আমাদের পেমেন্ট সিস্টেমটা আমরা হচ্ছে কি ক্যাশ অন ডেলিভারি এটা আমরা রেখে দিব। আচ্ছা, এইগুলোর প্রত্যেকটাকে আমাদেরকে কিন্তু সেট আপ করতে হবে বা ম্যানেজ করতে হবে। তো আমি একটা জাস্ট করি, আমরা হচ্ছে বিকাশটা ম্যানেজ করে রাখি। এখানে হচ্ছে কি আপনাকে এটা এনাবল করে দিতে হবে যে বিকাশ পেমেন্টটা এনাবল, এটা ডিফল্ট ভাবে এনাবল করা আছে। তারপরে হচ্ছে আহ আপনার ওখানে যেন একটা আপনাকে ডেসক্রিপশন শো করবে যে প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো। তারপরে হচ্ছে আপনার অর্ডার স্ট্যাটাসটা, আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট কমপ্লিট করার পর আপনাকে কি দেখাবে, আপনার স্ট্যাটাসটা পেন্ডিং পেমেন্ট, প্রসেসিং, অন হোল্ড এর বা কমপ্লিটেড। আমরা চাচ্ছি যে এটা আপনার আপনি যখন অর্ডারটা সে প্লেস করে দিবে তখন, যখন তার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন যেন তাকে কমপ্লিটেড দেখায় অর্ডার স্ট্যাটাসটা। এরপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে এজেন্টের নাম্বার না পার্সোনাল নাম্বার, সেটা এখান থেকে দিতে হবে। তারপরে হচ্ছে এনাবল বিকাশ চার্জ। বিকাশের কি একটা আপনার সেন্ড মানিতে একটা চার্জ কেটে নেয় না, তো সেটা আপনি আপনার কাস্টমার থেকে নিবেন কিনা সেইটা আপনি যদি সেই পার্সেন্টেজটা আপনার কাস্টমার থেকে নেন তাহলে এটা এনাবল করে দিবেন, আর যদি না নেন তাহলে এটা এনাবল করার প্রয়োজন নেই। এরপর সেই সবকিছু কমপ্লিট করার পর কি তাকে হচ্ছে আপনি একটা থ্যাংক ইউ মেসেজ দিবেন। তো তাকে সেই থ্যাংক ইউ মেসেজটা আপনি এখানে এখানে ডিফল্ট ভাবে একটা দেওয়া আছে, আপনি যদি আপনি অন্য কিছু যদি লিখতে চান তাহলে এখানে সেটা লিখে নেবেন, দেন সেভ চেঞ্জেস। ওকে, আমাদের তাহলে কি আমরা শিপিং মেথড একটা অ্যাপ্লাই করেছি এবং আমরা পেমেন্ট গেটওয়েটাও সেট আপ করেছি। এখন একটু আমরা প্রোডাক্ট পারচেজ করি। এই পেজটাই আমরা রিলোড দিই। আচ্ছা, এখানে দেখেন আমরা কি ফ্ল্যাট, এখানে দেখেন শো করছে যে ফ্ল্যাট রেট হচ্ছে 50 টাকা। হ্যাঁ, এবং আমার টোটাল অ্যামাউন্টের সাথে দেখেন তো এখানে কি এই 50 টাকাটাও অ্যাড হয়েছে। এখন আমার আমরা ওখানে কি দিয়েছিলাম যে আমরা 2000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করলে, তাই তো 2000 টাকা অ্যাড করছিলাম না? আমি তারপরে একটু চেক করে আসি। এই যে এখান থেকে কিন্তু আমাদের যদি পরবর্তীতে এডিট করার প্রয়োজন, ধরেন আপনি শিপিং চার্জ 15, আপনার
আপনি এখন 100 করবেন, তাহলে কি আমরা এখানে এডিটে এসে এডিট করতে পারবো। তো ফ্রি শিপিংটা আমরা কত রাখছিলাম? হ্যাঁ, 2000 টাকায় রাখছিলাম। এই যে save দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা আমাদের তো কি এখানে কি আমরা 2000 টাকার তো বেশি কিনছি, তাহলে আমরা তো চাইলে আমরা ফ্রি শিপিংটা নিতেই পারি। দেখেন আমি যখন ফ্রি শিপিং এখানে অ্যাড করছি তখন কি আমার এটা যুক্ত হয়ে গেছে। এখন আমরা পেমেন্টটা কি ক্যাশ অন ডেলিভারিতে নিব না, আমরা হচ্ছে কি বিকাশ পেমেন্ট করব। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এই যে বিকাশটা সিলেক্ট করে দিলাম, এবং এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা আমি এখানে দিলাম, এবং বিকাশের যে ট্রানজাকশন আইডি থাকে তা দিয়ে দিলাম। দেন এখন আমি দেখি অর্ডারটা প্লেস করতে পারি কি। আচ্ছা, অর্ডার এগেইন কেন? আমার হচ্ছে কি অর্ডার কমপ্লিট হয়নি? হ্যাঁ, আমার অর্ডার কিন্তু কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন আপনাকে কিন্তু থ্যাংক ইউ। ম্যাডাম টাকাই তো অর্ডার ক্লিক করলেন। বুঝি নাই। আমার অর্ডারটা কিন্তু এই যে দেখেন রিসিভড হয়েছে, যে আমাকে থ্যাংক ইউ দিয়েছে, আমার অর্ডার নাম্বারটা দিয়েছে। এখন এটা হয়েছে কি, এটা কিন্তু আমি অ্যাডমিন না, অ্যাডমিন আমি কিন্তু আমার অ্যাডমিন অ্যাকাউন্ট থেকেই করেছি। হ্যাঁ, আপনারা কি করবেন, আহ, একটা ইনকগনিটো উইন্ডো ওপেন করবেন। ইনকগনিটো উইন্ডো ওপেন করে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট, ওখানে একটা অন্য একটা মেইল দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কাস্টমার হিসেবে। আমি একটু দেখাই, এখানে যে অ্যাকাউন্ট পেজটা ছিল। আচ্ছা, আমার এখানে মনে হয় আমি এটা পরে আবার সবকিছু ডিলিট করে দিয়ে আবার করছি, তো আমার অ্যাকাউন্ট পেজটাও মনে হয় সেট আপ করা নাই, তো আমি আগে অ্যাকাউন্টটাকে আগে সেট আপ করে আসি। অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, এখান থেকে এটাকে সেট আপ করে আসি। এখানে কি আমার এই সবগুলো অপশন কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট আমি এই অপশনটা অনলি রাখবো না, আর সব এটাও রাখবো, এটা রাখবো না। সেভ। এখন আমি একটু আমার অ্যাকাউন্ট পেজটা ওপেন করি। আচ্ছা, এটা তো আমার হচ্ছে কি অ্যাডমিন অ্যাকাউন্টের পেজ, তো যে কারণে এটা কি, এটা তো মানে লগ ইন করাই আছে। আমি এই পেজটা জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখান থেকে একটা ইনকগনিটো উইন্ডো ওপেন করতেছি। দেখেন এখান থেকে কি আমি এখন রেজিস্টার করতে পারবো, তাই তো? আমি এখন একটা নাম দিয়ে রেজিস্টার করি। একটা ইমেল অ্যাড্রেস দিলাম, আর হচ্ছে কি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, কুইক পাস, আচ্ছা পাসওয়ার্ডের মধ্যে আবার হচ্ছে আপনার স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, এখন কোনটা ডিভাইস আমি এখন রেজিস্টার করতেছি। আচ্ছা, আমার এখন কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তো এখন আমি হচ্ছে কি সব পেজ, কার্ড পেজ ওইগুলাও নিয়ে আসি। এটা হচ্ছে সব পেজ,
হচ্ছে আমার লাগবে কোনটা, আর হচ্ছে আমার চেক আউট পেজ নিয়েছি, কার্ট পেজটা কোথায় গেল? ও এই যে, আমি জাস্ট প্রত্যেকটা পেজের হচ্ছে লিংক নিয়ে যাচ্ছি ওখানে। এটা হচ্ছে আমার কার্ট পেজ নিয়ে আসছি, এরপরে হচ্ছে আমার শপ পেজটা নিয়ে আসি। শপ পেজ নিয়েছি, কার্ট পেজ নিয়ে চেক আউট পেজ নিয়েছি। এরপরে হচ্ছে আমি কার্ট পেজটা নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন হচ্ছে আমি এখানে একটু শপিং করি। আমি তো কার্ট করেছি, তাই না? তাহলে এখন হচ্ছে আমি দেখি কার্টের মধ্যে যাই, এটাকে রিলোড দিই। এই যে আমার কিন্তু কার্ট হয়েছে এবং 4,000 টাকা আমার এখানে চলে আসছে। তো এখন হচ্ছে আমি কি করব, এটাকে চেক আউট করব। আচ্ছা, আমি কিন্তু এখন এখানে আমার বিলিং ডিটেইলস আমার এখানে অ্যাড করা হয় নাই, করে দিলাম। এবং আমি পেমেন্ট, আমি হচ্ছে কি, আমি তো ফ্রি শিপিং অবশ্যই পাবো, ফ্রি শিপিংটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে আমি বিকাশটা অ্যাড করলাম, এখান থেকে আমার একটা নাম্বার আমি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে একটা ট্রানজাকশন আইডি দিলাম, দেন প্লেস অর্ডার। এই যে আমার অর্ডার কি হয়েছে, আমার অর্ডারটা কিন্তু রিসিভ হয়েছে, অর্ডারটা রিসিভ হয়েছে এবং আমাকে থ্যাংক ইউ দিয়েছে। তো সবকিছুই আগের মতোই আছে, সমস্যা নেই। এবং এখানে একটা অর্ডার নাম্বারও দিয়েছে, অর্ডার নাম্বারটা হচ্ছে 44। এটা কিন্তু অটোমেটিক জেনারেট হয়েছে। তো এ হচ্ছে বিষয়, এভাবে আমরা আহ, আজকে হচ্ছে কি আমরা শিপিং মেথড অ্যাড করেছি, প্লাস হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করেছি, এবং সেগুলো কাজ করছে কিনা সেটাও আমরা কি করে দেখেছি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বা এই জিনিসগুলো যদি বুঝতে কারো অসুবিধা হয়, সে তিনি আমাকে জানাতে পারেন। কারো সমস্যা নেই? না ম্যাডাম, বুঝছি ম্যাডাম, সমস্যা নাই ম্যাডাম। আচ্ছা, আপনারা এখানে আমাকে মাত্র হচ্ছে 2 জন কাজ দেখিয়েছেন, আর বাকিদের কি অবস্থা একটু বলেন তো হ্যালো। আসলে। হ্যাঁ, বলেন। ম্যাডাম একটু ল্যাপটপটা একটু সমস্যা ম্যাডাম, আজকে ওকে হয়ে যাবে, একটু উইন্ডোজের সমস্যা দেখা দিচ্ছে তো ম্যাডাম, ওই জন্য কাজটা করতে পারি নাই। আচ্ছা, তিন জনেরটা পেলাম, বাকিরা? আচ্ছা, কেউ অর্ডার করলো আমার এখানে, আমি বুঝবো কিভাবে? ও আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে বুঝবেন, আপনি তো অ্যাডমিন, তাই তো? হ্যাঁ, আপনিও বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন জি। হচ্ছে এই যে আপনার ড্যাশবোর্ডে এখানে দেখেন আপনার অর্ডার অপশন আছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখানে গেলে এই যে দেখেন আপনার এখানে 2টা অর্ডার হয়েছে না? একটা একটার অর্ডার নাম্বার দেখেন 43, একটা হচ্ছে 44, এবং এই যে স্ট্যাটাসটা কি কমপ্লিট জি। দেখাচ্ছে। আমরা ওই যে কমপ্লিট সিলেক্ট করে দিয়েছিলাম না, যে কমপ্লিট পেমেন্ট কমপ্লিট, করার আচ্ছা সাথে আচ্ছা সাথেই আচ্ছা। যেন এটা কমপ্লিট হয়ে আচ্ছা যায়। হ্যাঁ, তার ফোন নাম্বার,
এবং সে কত টাকা পারচেজ করছে, তার ট্রানজাকশন আইডি সবকিছু এখানে শো করতেছে। ঠিক আছে? না, আমাদের ই কমার্স ওয়েবসাইট কি একটাই আমরা তৈরি করব না আরো তৈরি করব? আপনারা তো এখনো কেউ এই যা কাজ দিচ্ছি তাই করতেছেন না। আপনারা যদি তৈরি বেশি করতে পারেন আমার তো সমস্যা নেই, কাজ তো করবেন আপনারা, আমি আপনাদেরকে জাস্ট প্রসেস গুলা দেখিয়ে দিব। আপনাদের হচ্ছে আমি আহ, দেখিয়ে দিব, আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিব, আপনারা করবেন। তো আমার সাথে সাথে করলে হয় কি, আপনাদের কিন্তু যখন একদম লাস্টে যাবেন দেখবেন যে আপনাদের অটোমেটিক একটা কি সাইট দাঁড়িয়ে গিয়েছে। তো আপনারা তো করতেছেন না, এখানে এক দুইজন ছাড়া ম্যাক্সিমাম কেউ কাজ করতেছে না। তো আপনাদের তো সাইট ভাবে হবে না। আর পরবর্তী এরপরে আমি আপনাদেরকে একটা হয়তো আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দিব যে এটার মতো আজকে ম্যাম তো আপনারা এখানে কি ওইটা হলো? আমাকে করে দেখাবেন। এরপর হচ্ছে আপনাদের হচ্ছে ব্লগ সাইটটা থাকবে, ব্লগ সাইটটা আর একদিন ক্লাস নিয়ে দেখিয়ে দিব। তারপর হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের সাথে আমার ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তবে আপনাদের আহ, হয়তোবা প্রতি উইকে আপনারা একটা টেমপ্লেট পাবেন যেটা আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। বাট নর্মালি আপনাদের ব্লগ ওয়েবসাইটটা তৈরি হয়ে গেলে ক্লাসটা শেষ হয়ে যাবে। তো এখন আমাদের ই কমার্সের আরো কিছু জিনিস বাকি আছে, যেমন আমরা এখনো তো আমাদের মানে পেজ ডিজাইনটা তো এখনো কমপ্লিট করি নাই, আমরা কেবলই ব্যানারটা শুধু করছি। এখানে আমাদের কি হোম পেজের মধ্যে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে আসতে হবে না, এটা তো আমাদের সব পেজের মধ্যে আমরা জাস্ট অ্যাড করছি। তো এরকম টুকিটাক, তারপরে কুপন অ্যাড করি নাই এরকম, তারপর এরকম ছোটখাটো কিছু কিছু বিষয় এখনো বাকি আছে। তো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখলে আমাদের ই কমার্সটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ? আর অবশ্যই হচ্ছে বেশি বেশি প্রোডাক্ট অ্যাড করবেন, কারণ প্রোডাক্ট অ্যাড না করলে আসলে সাইট দেখতে কিন্তু ভালো লাগবে না। তো ঠিক আছে, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই নাকি? আর বলতে তো কেউ তেমন কোনো রেসপন্সই নাই আপনাদের।